ক্লাস 9-এর এই যে কোষে দেখি 8.2 এই চ্যাপ্টারটা উৎপাদকে বিশ্লেষণ আছে, তার প্রথম যে অঙ্কটা আছে সেটা আমি দেখাবো। কতগুলো সূত্রের দ্বারা, বীজগণিতে তো সূত্র ছাড়া অঙ্ক হয় না, বীজগণিতের সূত্রের দ্বারাই অঙ্কটা হবে। সূত্রগুলো জানতে হবে। যেমন একের দাগের অঙ্কটা দেওয়া আছে x4/16 মাইনাস y4/16। যেহেতু এখানে মাইনাসের মাঝখানে মাইনাস আছে, মানে মাইনাসের ফর্মুলা হবে, তাহলে এটাকে কী করবো আমরা, x²/4 পুরোটার হোল স্কোয়ার, a² মাইনাস y²/4 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a², এটা হচ্ছে b²। a² মাইনাস b²-এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, a প্লাস বি, a মাইনাস বি, এই ফর্মুলা হলো। এবার দেখো এই প্লাসের ফর্মুলাটা আমরা রেখে দেবো, এটাকে ব্রেক করবো না। x² প্লাস y²/4। এবার এই যে মাইনাস আছে এটা আবার ফর্মুলা হবে, দেখো x/2 এর হোল স্কোয়ার। এই যে x²/4 ছিল, তাহলে x² আর 2 এর হোল স্কোয়ার 4 মাইনাস, ঠিক একইভাবে y/2 এর হোল স্কোয়ার। এবার এটা ফর্মুলা কী হচ্ছে, প্রথমে যেমন আছে প্লাসটা থাকবে, x²/4 প্লাস y²/4 ইন্টু এটা আবার দেখো a² মাইনাস b²-এর ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 1-এর অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই যে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, সেভাবে প্র্যাকটিস করো। এখানে দেখো এই তিনটে মিলে একটা কিন্তু ফর্মুলা হবে, সেটা হচ্ছে কীরকম, এই যে a² প্লাস 2a। এবার দেখো এই যে 1/m² আছে, এটাকে আমরা লিখতে পারি প্লাস 1/m এর হোল স্কোয়ার। তাহলে বিটা কী হচ্ছে এইটা, তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b²। এবার m কেটে গেল, 2ই থাকছে, এই যে 2 আছে সেই 2 থাকছে। এবার এখানে -2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কী হবে, m মাইনাসে প্লাস 1/m, এটা কমন হয়ে গেল। এবার দেখো এটা একটা ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b², তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। এবার দেখো এখানে m প্লাস 1/m দুবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা কি করবো, একবার কমন নেবো, m প্লাস 1/m, আর একবার আছে এখানে m প্লাস 1/m, আর এই যে ব্র্যাকেটের বাইরে আছে 2, তাহলে এইটা করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রথমে এইটাকে ফর্মুলাতে মেলাতে হবে। ওকে, নাম্বার 3 দেখো, নাম্বার 3-তে অঙ্কটা দেওয়া আছে 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। ঠিক আছে, এই যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এই প্রথম তিনটাকে দেখেই তো বোঝা যাচ্ছে সূত্র হবে, কারণ মাঝখানে pq আছে এবং p²q² আছে, মানে সূত্র হবে। তাহলে এটা কী হবে, 3p এর হোল স্কোয়ার। আমরা যেমন পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, এই যে দুপাশের সংখ্যাটা হোল স্কোয়ার করে নিলাম, মানে কি এ কোনটা বি কোনটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এ এটা 3p, বি মানে 4q, মাইনাস 2 ইন্টু এ মানে 3p আর বি মানে হচ্ছে 4q। গুণ করে দেখো, 2 3 6, 6 4 24pq, এই যে 24pq মিলে গেল, প্লাস এখানে দেখো অনলি এ কমন, 3ap 4aq, এ কমন, তাহলে কি থাকছে 3p মাইনাস 4q। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো একটা ফর্মুলা হচ্ছে ক্লিয়ার, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q। ঠিক আগের অঙ্কের মতো দেখো 3p মাইনাস 4q এখানে দুবার আছে, তাহলে আমি একবার কমন নিয়ে নিলাম 3p মাইনাস 4q, আর একবার থাকছে 3p মাইনাস 4q, এই যে একবার কমন নিয়েছি মানে এটাও কমন হয়ে গেছে, আর সঙ্গে প্লাস এ। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল, কমন নিয়ে নিলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল জাস্ট নর্মাল উৎপাদকের মতো। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 4।
কোশ্চিন নম্বর 4-এ কী আছে? 4-এ আছে 4x4 প্লাস 81, 4x4 প্লাস 81। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে করব? এই দুটোকে হোল স্কোয়ার করা যায়, তাহলে এটা আমরা লিখব 2x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, এইভাবে আমরা করতে পারি, প্লাস 9-এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2 ইন্টু 2x স্কোয়ার মানে 2 ইন্টু a ইন্টু বি, তাহলে কত হচ্ছে 4 9 36x স্কোয়ার। তাহলে এখানে আমরা প্লাস 36x স্কোয়ার করেছি, অঙ্কে ছিল না, সেই জন্য কী করবো, মাইনাস 36x স্কোয়ার। এবার দেখো এখান থেকে এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, a প্লাস বি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 36x স্কোয়ার ছিল, তাহলে 6x-এর হোল স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 9 মানে এটা হচ্ছে এ প্লাস বি মানে 6x। আবার একবার দেখো 2x স্কোয়ার প্লাস 9 এটা হচ্ছে এ মাইনাস বি মানে 6x। ব্যাস ফর্মুলা লিখে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? এইটুকু করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার কোশ্চিন নম্বর 5, কোশ্চিন নম্বর 5-এ কী আছে, x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবেও ব্রেক করতে পারি, দেখো, বা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 7x স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 7x স্কোয়ার, তা 1 মানে কি 1 স্কোয়ার আমরা ধরে নিতে পারি। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র ধরেও হয়, তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 7x স্কোয়ার। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র বসিয়েও ডাইরেক্ট করা যায়। তাহলে কি হলো, এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এই যে 2x স্কোয়ার 7x স্কোয়ার, তাহলে কত হচ্ছে মাইনাস 9x স্কোয়ার। ওকে, মাইনাস 9x স্কোয়ার। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস 1 মানে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। এই যে 9x স্কোয়ার ছিল, 3x-এর হোল স্কোয়ার মানে কি 9x স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা বসাবো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 1 মানে এটা দিস ইজ এ প্লাস বি মানে 3x, আবার হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x। ব্যাস এইভাবে ফর্মুলা বসিয়ে দিলাম, দেখো অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে কোশ্চিন নাম্বার 5। এবার কোশ্চিন নাম্বার 6, কোশ্চিন নাম্বার 6-এ কী আছে, 6-এর যে অঙ্কটা দেওয়া আছে, এই যে 6 তাতে অঙ্কটা দেওয়া আছে p4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস Q4। ঠিক আছে, এই যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা কিভাবে করব, তাহলে ঠিক একই নিয়মে আমরা এই যে P4 ছিল, P4 প্লাস Q4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে আগে স্কোয়ার করে নেবো, পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এক P4 Q4 হয়ে গেল মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক একইভাবে ওই যে আগের সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস এ প্লাস বি হোল এ এটা নে প্লাস নয় মাইনাসের ফর্মুলা ইউজ করলাম, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে যে সূত্রটা, এই যে আমি আগে সূত্রটা লিখেছিলাম, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করলাম, কেন করলাম সেটা একটা কোশ্চিন। তাহলে কি হয়, এইখানে এই যে 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, হচ্ছে হোল স্কোয়ার হয় না, যদি প্লাসে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে -2 -11 -13 হয়ে যাচ্ছে, হোল স্কোয়ার হবে না, সেই জন্য প্লাসের সূত্র অ্যাপ্লাই করা হলো। তাহলে কি হচ্ছে,
এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার প্লাস 2p কিউ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এবার দেখো তাহলে এ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই যে 11p স্কোয়ার কিউ স্কোয়ার 2p স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে কত থাকলো 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে কত হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মানে দিস ইজ এ, এটা এ আর এটা হচ্ছে বি, 3p কিউ হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার বসাবো, এ প্লাস বি, বি মানে 3p কিউ, এই যে প্লাস বি। আবার দেখো এটা হচ্ছে এ মাইনাস বি 3p কিউ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 6টা অঙ্ক দেখালাম। কোশ্চিন নম্বর 6 এটা কমপ্লিট। এবার দেখো কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এ কী আছে? কোশ্চিন নম্বর 7 দেওয়া আছে এই যে কোশ্চিন নম্বর 7 আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এইখানে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে? এই যে এ বি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এই তিনটে দিয়ে একটা সূত্র হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার থাকলো, এটা তো আলাদা থাকলো এদিকে। এবার দেখো এইটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কার ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, মানে সি এর হোল স্কোয়ার। এবার ঠিক একইভাবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি আবার হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস বি। দেখো অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 7। ঠিক আছে, এবার কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8-এ আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এই যে ব্র্যাকেটের আগে সংখ্যা আছে মানে গুণ করতে হবে, গুণ করে আগে ব্র্যাকেটটা তুলে নিতে হবে। তাহলে এটা গুণ করলে কি হবে? 3 3 9 এ স্কোয়ার প্লাস 3 2 6 এসি মাইনাস 4b স্কোয়ার মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস 4bc। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো স্কোয়ার আছে, এই দুটো স্কোয়ারকে কাছাকাছি নিয়ে নাও, কারণ এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, অঙ্কে এ বি নেই, তাই এই দুটো আলাদা হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc। এবার দেখো এইটাকে হোল স্কোয়ার করো, 3 এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস এই দুটো থেকে আমাদের কি কমন হবে? 2c কমন। 2c কমন নিলে 2 3 6 এ মাইনাস 2 2 4 বি, এটা থাকলো। এবার এখানে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে ফর্মুলা লিখে দাও, এ প্লাস বি এ মাইনাস বি প্লাস যা আছে 2c ইন্টু 3a মাইনাস 2b। এবার দেখো 3a মাইনাস 2b, এই যে 3a মাইনাস 2b 3a মাইনাস 2b কমন, আর যে দুটো বাইরে আছে 3a প্লাস 2b প্লাস 2c এক ব্র্যাকেটে লিখে দিলাম, অ্যান্সার হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অ্যান্ড লাস্ট আপাতত কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এ কী আছে দেখো, কোশ্চিন নম্বর 9-এ আছে অঙ্কটা এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? এটাকেও দেখো এই যে এ স্কোয়ার আছে সি স্কোয়ার আছে, মাঝখানে এ সি নেই, তাহলে এই দুটো আলাদা হয়ে যাবে। এর হোল স্কোয়ার মাইনাস এই যে 4c স্কোয়ার ছিল এটাকে আমরা লিখে দিচ্ছি 2c হোল স্কোয়ার, তারপরে এই দুটো ছিল তো মাইনাস 6ab প্লাস 12bc। এবার দেখো এখানে এইটা সূত্র লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস 2c এ মাইনাস 2c, তার মানে কী হলো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস এখানে কত হচ্ছে 6 কমন হয়ে যাচ্ছে, 6 কমন হচ্ছে আর কি হচ্ছে 6b কমন, তাহলে এ থাকলো
মাইনাস 3 2 6 আর সি থাকলো এই দেখো 6 এ বি আর 6 2 12 বি সি। এবার এ মাইনাস টু সি, এ মাইনাস টু সি কমন, এ মাইনাস টু সি কমন হয়ে গেল। আর কি থাকলো এ প্লাস টু সি মাইনাস 6b। ক্লিয়ার? আশা করছি আমি বোঝাতে পেরেছি। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো। সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা অঙ্ক নিশ্চয়ই আমি ফর্মুলা ধরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আশা করছি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টের অ্যান্সার অবশ্যই দেবো।